মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে। আমি খাজার নামে বড় শান্তি পাওয়াই মাশাআল্লাহ। আল্লাহ 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 একতালে আল্লাহ আল্লাহ। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে। আমি মুর্শিদ নামে বড় শান্তি পাওয়াই মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মহনেতে বড় জ্বালা বাজান, এই মগনেতে বড় জ্বালা বাজান, জ্বালা আর শেষ নাগা আয়ো রে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার মুর্শিদের পাইলে গো সব হয়তো অবসান মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মতো আমায় কে গো, তোমার মতো আমায় কে গো এত ভালো বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। মারহাবা আল্লাহ। তাই তো খাজা বাবা তোমার দিওয়ানা মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরে আমার সংগ্রাস এলাকার ভাই বাবারা রে, একটা জবান বন্ধ রাখবেন না, সবগুলা জবান খুলে ডাক দিয়া কন্যা আল্লাহ। আর একটু জবান খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু মায়ার সুরে কন্যা ইয়া ওলি আল্লাহ। উচ্চ কণ্ঠে সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দর জান্নাতের বাগান, এত সুন্দর মাহফিল হচ্ছে, আপনারা খুশি না বেজার? কথা বলেন না, খুশি না বেজার? আজকের এই মাহফিল মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এবং আতাই রাসূল সুলতানুল হিন্দ খাজা খান খাজা গরিবে নওয়াজের স্মরণে গত 6 তারিখ হুজুর কেবলার উরুসে মুবারক গিয়েছেন। এই স্মরণে এত সুন্দর জান্নাতের বাগান। এখন আপনারা বলুন, এই জান্নাতের বাগান সাজানো হয় একমাত্র আমার দয়াল নবীর মোহাব্বত, ওলি আউলিয়ার মোহাব্বত হাসিল করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলুন, যদি আপনি আল্লাহ পেতে চান, কাকে পেতে চান? আল্লাহ পেতে চান, তাহলে সর্বপ্রথম আপনার এলাকার মসজিদের ছোটখাটো যে মুয়াজ্জিন হুজুর, ওনার কাছে যাবেন, তারপরে ইমাম সাহেবের কাছে যাবেন, তারপরে আলেম উলামার কাছে যাবেন, তারপরে অলিয়া উলিয়ার কাছে যাবেন। অলি আউলিয়ার থেকে বড় বড় যত অলি আউলিয়া আছে তাদের দরবারে যাবেন। ওইখান থেকে তারা দেখিয়ে দিবে আমার মদিনাওয়ালার রাস্তা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মদিনাওয়ালাকে যদি পেয়ে যাই, আমার আল্লাহকে পেতে কি বেশি দেরি হবে? কথা বলেন, আল্লাহকে পেতে কি বেশি দেরি হবে? না, কারণ নবী পাইলেই, নবীকে ভালোবাসলেই আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বাজান আমার, বন্ধু আমার, আপনারা যদি আহলে বায়াতকে ভালো না বাসেন, নবীর আওলাদকে ভালো না বাসেন, ওলি আউলিয়াকে ভালো না বাসেন, বাজানো আপনি কোনোদিন পরিপূর্ণ ইমানদার হইতে পারবেন? কথা কয় না, পারবেন না। এবার
বড় একজন আল্লাহর ওলি, যেহেতু আজকে খাজা বাবার মাহফিল, ওলি আউলিয়ার মাহফিল, এই জন্য বাজান আমিও ওলি আউলিয়ার একটা কেরামত বলে আপনাদের থেকে বিদায় নিব। আল্লাহ পাক যেন আমাকেও বলার তৌফিক দেয়, আপনাদেরকেও শোনার তৌফিক দেয়। সকলে উচ্চ কণ্ঠে কোন আমিন। একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জিনার নাম ছিল হযরতে জুনাইদ বাগদাদি। জবানটা খুইলা কও না সুবহানাল্লাহ। এই জুনাইদ বাগদাদি উনি ছিলেন বাগদাদ শরীফের বাজানো বাজানো। এই জুনাইদ বাগদাদি কেমনে এত বড় আল্লাহর ওলি হইল, কেমনে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইল জানুনি? হযরতে জুনাইদ বাগদাদি ছিল একজন বাদশার অধীনে, তিনি বাদশার ফলোয়ান ছিল বাজানো। উনি বাদশার অধীনে থাইকা বাচ্চা ওনারে খাওয়াইয়া খাওয়াইয়া মোটা তাজা সুন্দর কইরা রাখতো। কারণ কেন বাজান জানুনি? বাজান রে, কারণ এলাকার ভিতরে বড় যদি কোনো কুস্তি খেলা হইতো, কি খেলা চিনেন তো আপনারা? কুস্তি খেলা, ওই রেক্সিন বলে এটারে মনে হয় নাকি, টিভিতে আপনারা দেখেন প্রায় সময়। এইটা হচ্ছে কোরআন হাদিস মোতাবেক এই খেলাটা জায়েজ ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। কি ছিল? জায়েজ ছিল। বন্ধু, ওই আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি বাদশার অধীনে তিনি যখন থাকতো, তখন বাদশা ওনাকে দিয়া বড় বড় এমন খেলার ভিতরে অংশগ্রহণ করাইতো। অংশগ্রহণ করানোর কারণে বাদশা ওনারে অংশগ্রহণ করাইলে বাদশা কোনোদিন পরাজিত হইতো না, বাচ্চা কোনোদিন পরাজিত হইতো না। আর এই জুনাইদের সাথে অন্য কোনো কেউ খেলতো চাইতো না ভয়ের কারণে। কারণ তিনি ছিল অনেক সুন্দর সুঠাম দেহের একটা মানুষ বাজানো। এবার এলাকার ভিতরে, মহল্লার ভিতরে, পুরা রাজ্যের ভিতরে ঘোষণা হইল, বাচ্চা নিজ খরচে নিজের টাকা দিয়া সুন্দর একটা কুস্তি খেলার আয়োজন করলো। জবানটা খুললা জোরে জোরে কও না সুবহানাল্লাহ। এবার পুরা এলাকার ভিতরে যখন অ্যানাউন্স হয়ে গেল জুনাইদ জুনাইদের সাথে কুস্তি খেলা হবে বাজানো। এবার পুরা এলাকার ভিতরে এলান হওয়ার পরে মানুষ দেখতাছে জুনাইদের সাথে যে খেলে জিতবে তাকে 10 দিরহাম, ধরেন না আমরার বাঙালি টাকায় আমি বলে দিলাম, বাঙালি টাকায় 10,000 টাকা, কয়েক হাজার টাকা। জুনাইদের সাথে কুস্তি খেলা যেই বেড়া জিতবো ওই লোককে 10,000 টাকা দেওয়া হইব বাজানো। এবার পুরা এলাকার ভিতরে পোস্টার ছাপানো হইল। এবার আল্লাহর নবীর একজন আওলাদ, কার আওলাদ কথা কয় না, নবীজির আওলাদ, এগুলারই বলে আহলে বায়াত। নবীজির আওলাদ, নবীজির আওলাদ রে যদি আপনি ভালো না বাসেন, আপনি কোনদিন ইমানদার হইতে পারেন না বাজান। এবার ওই জুনাইদ ফলোয়ার যখন অ্যালাউন্স হয়ে গেল জুনাইদ খেলবে, তখন একজন আওলাদের রাসূল ওনার ঘরে 3 দিন যাবত কোনো খাবার নাই। 3 দিন যাবত ওই আওলাদের রাসূলের ঘরে চুলার ভিতরে আগুন জ্বলে না। সন্তানগুলা কান্দে, বাবা গো আজকে 3 দিন যাবত বুঝি আমরা কিছু খাই না। ও আব্বু, তুমি আমরারে খানার ব্যবস্থা কইরা দাও। এবার আপনারা বলুন, আপনার সন্তান যদি আপনারে ডাক দিয়া কয়, আব্বা আমার পেটে বড় খিদা লাগছে গো আব্বা, আমারে কি আপনি খাবার দিবেন না? আপনি কি বাবা হিসাবে এটা মাইনা নিতে পারবেননি? কথা কয় না। দেখবেন অনেক মা আছে, সন্তান যখন ডাক দিয়ে কয়, মা গো মা, ও আম্মা আপনি খাইছেননি? তখন মা মিথ্যা কথা বইলা কয়, সন্তান আমি খাইছি, কিন্তু মা খায় না। সন্তান রে আগে খাওয়ায়, সন্তান খাইলে মার মন্ডার ভিতরে বড় শান্তি লাগে। এই জন্য শায়ের অনেক সুন্দর কইরা একটা কলি কলি একটা গান করলো, আরে মায়ের কান্দন যাবত জীবন, আরে 2-4 মাস বোনের কান্দনে রে,
আরে ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দহরদি মা জনম দুঃখী মা দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা দুঃখের দহরদি আমার। আপনারা কি সম্মান পছন্দ করেন না? তাহলে আমি গাইবো না। আপনারা পছন্দ করেন না? তাহলে সবাই সবাই মায়ের কান্দন যাবত জীবন ওরে 2-4 মাস বোনের কান্দনে রে ঘরের পরি বাইরের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দহরদি মা জনম দুঃখী মা দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা। আরে 10 মাস 10 দিন মায়ে করবে দিল খাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। কথা কোন ঠিক না বেঠে? আরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই আরে রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। আরে বলিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে মায়েরই ওই মায়েরই ওই প্রসবের কালে ও মায়ের বুক বাসাইয়া নয়ন জলে রে ও মা সন্তানের লইয়া কোলে ও মা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দহরদি মা জনম দুঃখী মা দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা। এবার ওই আওলাদে রাসূলের সন্তানগুলা যখন ডাক দিয়া কয় আব্বা তুমি কি আমার খাবার দিবা না? আল্লাহর রাসূলের বংশধর যারা তাদের জন্য আল্লাহর রাসূল একটা জিনিস নিষেধ কইরা গেছে। এই জিনিসটা হইল আল্লাহ আওলাদে রাসূলুল্লাহ কখনো যাকাত ফিতরা বা খুজা টাকা খাইতে পারবে না। এবার আওলাদে রাসূল এবার জুনাইদ বাগদাদির সারা এলাকায় এলান হয়ে গেল জুনাইদ বাগদাদির সাথে যিনি কুস্তি খেলায় জিতবে ওনাকে 10 দিরহাম মানে আমাদের দেশের হিসাব কইরা কইলাম 10,000 টাকা 10,000 টাকা দেওয়া হবে। এবার ওই আওলাদে রাসূল শুনতে পাইল জুনাইদ বাগদাদি আমার দয়াল নবীরে বড় ভালোবাসে আমার দয়াল নবীরে বড় মুহাব্বত করে। জবানটা খুইলা জোরে জোরে কও না সুবহানাল্লাহ মাজানো। এবার ওই আওলাদে রাসূল চলে গেল ওই জায়গার ভিতরে। ওই যখন কুস্তি খেলা শুরু হইব এর আগে ডাক দিয়া কয় এ বাগদাদবাসী রে আমি জুনাইদের সাথে কুস্তি খেলবো জোরে জোরে কও না সুবহানাল্লাহ। এবার একজন 1 নাম্বার গেল জুনাইদের কাছে জুনাইদের সাথে কুস্তি খেলার জন্য। জুনাইদ যখন কোমরটার ভিতরে হাত দিল রে সবগুলারে এমন ভাবে ইশারা দিল প্রথম জন ডরে ভয় পাইয়া ওই জায়গা থেকে চলে গেল। কয় না 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 আমি জুনাইদের সাথে কুস্তি খেলবো না জোরে জোরে কও না সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি এমন সুটাম দেখার মানুষ ছিল রে। এবার দ্বিতীয় জন যখন আসলো ভয় পাইয়া উনিও জুনাইদের সাথে কুস্তি খেলায় অংশগ্রহণ করলো না। 3 নম্বরে ওই আওলাদে রাসূল কি রাসূল আর সুবহানাল্লাহ বলবেন না? আওলাদে রাসূল যখন বলল আমি জুনাইদের সাথে কুস্তি খেলবো মানুষগুলা ডাক দিয়া কয় রে কে তুমি? তোমার পরিচয় তো আমি জানি না। তুমি বুঝি জুনাইদের সাথে কুস্তি খেলবা? কয় তুমি কুস্তি খেলতে আসছো নাকি মরতে আসছো? কয় আমি মরলে মরমু তোমার তো এটা তোমার দেখার বিষয় না। এবার যখন জুনাইদের কাছে গেল রে জুনাইদ ও জুনাইদ আমি তোমার সাথে কুস্তি খেলবো ঠিক আছে কিন্তু তার আগে আমি তোমার সাথে 2টা মিনিট কথা বলবো জোরে জোরে কও না সুবহানাল্লাহ। এবার বাজান ওই আওলাদে রাসূল ডাক দিয়া কয় জুনাইদ ও জুনাইদ আমি শুনছি তুমি জুনাইদ আওলাদে রাসূল রে বড় ভালোবাসো। সুবহানাল্লাহ কোন?
আমি শুনছি তুমি জুনাইদ আওলাদে রাসূল রে বড় ভালোবাসো। জুনাইদ আমিও রাহমাতাল লিল আলামিন নবীর একটা আওলাদ। ও জুনাইদ, আমার ঘরে আজকে 3 দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না। জুনাইদ রে, পারবানি আমার মুখে হাসি ফোটানোর জন্য? সুরে কও না সুবহানাল্লাহ। জুনাইদ এই কথা শুননা নরম হয়ে গেল, কই না না, তুমি আওলাদে রাসূল, আমি জুনাইদ রে কি মনে করছো? আমি জুনাইদ আমার জীবন দিতে পারবো, আমি জুনাইদের জীবন যাইলে যাইব, তারপরও আমি আওলাদে রাসূলের মনে কষ্ট দিতে পারবো না। আরে যেদিন দিদার হবে আপনার ইয়া রাসূলুল্লাহ, যেদিন দিদার হবে আপনার, সেদিন ঈদ হবে আমার। এই মন তো হার মানে না, একবার দেখা দাও না, বলো না এই মন তো হার মানে না, একবার দেখা দাও না। এবার ওই আওলাদ রাসূল যখন কুস্তি খেলার ভিতরে গেল, বন্ধুরে জুনাইদ বাগদাদি কয়, তুমি আমার সাথে খেলা লাগবে না, এমনি তোমাকে আমি 10 দিরহাম দিয়ে দিব। কয় না রে না, ও জুনাইদ, তাহলে বাদশা আমাকে টাকা দিতে চাইবে না। তখন জুনাইদ বলল, আরে আওলাদ রাসূল, আপনি আমাকে জড়াইয়া ধরবেন, আর আমি জুনাইদ নিজে নিজে পয়রা যাবো। আমি জুনাইদ পয়রা যাওয়ার পরে আপনি আওলাদ রাসূল, আমি জুনাইদের বুকে উঠা যাইবেন। জোরে জোরে কও না সুবহানাল্লাহ। এবার প্রথমবার যখন জুনাইদ রে আওলাদ রাসূল জড়াইয়া ধরল রে, জুনাইদ নিজে নিজে পয়রা গেল। নিজে পয়রা যাওয়ার পরে রে বন্ধু, এরে আমার সংগ্রাই এলাকার ভাই বাবারা, জুনাইদ আওলাদ রাসূল রে ওখানে বুকার উপরে উঠাইয়া দিল। 1 বার 2 বার 3 বার, কয়বার? 3 বার। তারপরে সব 3 বারের পরে আওলাদ রাসূল জিততে গেল। এবার জুনাইদ বাগদাদি মাথাটা নিচে দিয়া বাদশার রাজ্যে যখন ঢুকতে লাগলো, তখন বাদশা ডাক দিয়া কয়, এই জুনাইদ, তুমি আমার মান সম্মান ইজ্জত সব নষ্ট করছো রে জুনাইদ। তুমি জুনাইদার আমার রাজ্যের ভিতরে প্রবেশ করবা না। জুনাইদ মুখে একটা মুস্কি হাসি দিয়া আপন বাড়ির দিকে রওনা করছে রে। জুনাইদ যখন বাড়ির ভিতরে যাইয়া রাত্রে বেলা ঘুমাইল, জুনাইদ ডাক দিয়া কয়, দুনিয়াবাসী রে, ও দুনিয়াবাসী, আমি জুনাইদ রাত্রে স্বপ্নে দেখতাছি আমার রাহমাতাল লিল আলামিন নবী আর মদিনায় নাই। আমার নবী আমি জুনাইদের বাঙ্গা ঘরে আইসা গেছে। জুনাইদ স্বপ্নে দেখতেছে আমার দয়াল নবী কই আসছে, ওনার স্বপ্নে আইসা গেছে। তারপরের দিন জুনাইদ বাগদাদি যখন বাসার থেকে বাইর হইল, তখন দেখতেছে যে জুনাইদ বলতেছে, আল্লাহ রাসূল স্বপ্নে বলতেছে, জুনাইদ তুমি আমার আওলাদরে খুশি রাখছো, তুমি বলো তুমি আমার থেকে কি চাও? তখন জুনাইদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থেকে আমার কিচ্ছু চাওয়ার নাই, যদি দেন একটা জিনিস চামু। কি? আপনি নবীর কদমে একটা চুমু খামু। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন দয়াল নবীজির কদমে চুমা খাইলো। পরের দিন জুনাইদের চেহারা ছিল একরকম। কি ছিল? আগের দিন ছিল একরকম মলিন কালো, এরপরে জুনাইদের চেহারা হয়ে গেছে নূরানি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন মানুষ বলতেছে, জুনাইদ তোমার চেহারা এমন হয়ে গেল কেন? কয় জানো, আমি যখন
বাদশার দরবার থেকে চলে আসছি হাসি মুখে। কেন চলে আসছি জানুনি? আমি দুনিয়ার একটা বাচ্চারে ফালাইয়া আসছি, কিন্তু আমি দু জাহানের বাচ্চারে রাজি করে ফেলছি। জোরে জোরে কও সুবহানাল্লাহ। তখন বলতেছে গতকালকে রাত্রে আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন নবী আমি জুনাইদরে স্বপ্নে যোগে দেখা দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কইতে না সুবহানাল্লাহ। তারপর থেকে হযরতে জুনাইদ বাগদাদি কি হয়ে গেল? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেল। এবার আপনারা বলুন, দয়াল নবীর মোহাব্বত দরকার আছে না নাই? আহলে বায়তের মোহাব্বত দরকার আছে না নাই? ওলিয়া উলিয়ার মোহাব্বত দরকার আছে না নাই? আপনারা ইনশাল্লাহ সকলে যতদিন দুনিয়াতে বাঁচবেন দয়াল নবীকে ভালোবাসবেন, ওলিয়া উলিয়া ভালোবাসবেন, নবীর আহলে বায়ত ভালোবাসবেন, এবং যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করবেন, মা বাবার সোহবতে থাকবেন।